আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে গাইস, আমরা রওনা হয়ে গেলাম, কিন্তু আমাদের এখন ব্রাইড এসে পৌঁছায়নি, এত কষ্ট। গাড়ি আমাদের ছেড়ে দিচ্ছে একদম স্পিডে। এখান থেকে কত দূরে আর আমাদেরকে গিয়ে খালি পিলি বসে থাকতে হবে। শেষে অনেক অপেক্ষা করার পরে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনিতে। আর একটু কত গাড়ি, পরকে পর টোটো একদম। আজকে যত লোক ছিল সব চলে আসছে, কাউকে কিন্তু নিমন্ত্রণ করা হয়নি। সব টোটোই করে চলে আসছে, একদম ভর্তি ভর্তি টোটোয়। চারদিকে একদম লোকে লোকারণ, এত গাড়ি করে আসছে বরযাত্রী, কন্যাযাত্রী। তো আমরা কার বিয়েতে আসছি এতক্ষণে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। তাও ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, বিয়েটা এমনভাবে হয়েছিল, ভিডিও করবো বলে মাথায় ছিল না, তাও ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখছিলাম। বিষয়টা পুরো জানার পর অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছো, মেসেজ করছো, ভিডিও কোথায়, ভিডিও আসেনি কেন, ভিডিও দাও। সত্যি বলতে ভিডিও করার কোনোই তো প্ল্যান ছিল না, তাও ছোটোখাটো ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেই ক্লিপগুলোই তোমরা দেখে নাও। আর কিছু বলার নেই, শুধু দেখতে থাকো আর বিয়ের মজাটা নাও, কেমনভাবে বিয়েটা হয়েছে। আর তোমরা কে কে অবাক হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের প্যান্ডেল, বিয়ের প্যান্ডেল ওইদিকে এতজনকে ডাকছে দেখি। হ্যাঁ বাবা, শুধু দেখো চারদিকে একদম লোকে লোকারণ। বিয়েতে কৃষ্ণেন্দু আর ইতি কতজনকে ডাকছে, একদম দূর দূর পর্যন্ত লোক। হাত ধোয়ার কলের ব্যবস্থা নেই, এখানে পুকুর আছে, পুকুরে হাত ধুতে হবে। বাবা অনেক স্টল দিছে এইখানে, একটা দুইটা তিনটা আইসক্রিমের স্টল, ওখানে আছে ফুচকার স্টল, আবার এখানে সবজি পাতিরও স্টল দিয়েছে। এই যে টাটকা সবজি একদম রান্না হবে তিতির বিয়েতে। তো আখের রসও আছে, আখের জুস, রস নয় জুস। হ্যাঁ ফ্রি, একদম সব ফ্রি, একদম স্টলে ভর্তি। এখানে হচ্ছে মেন কোর্স আছে সব, পরোটা, খুব সুন্দর। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আর কি কি আছে। ভিতরে তাহলে জুতা পরে খুলে যেতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমরা গরম গরম পরোটা, তার সাথে মটরের তরকারি, ধনে পাতা দেওয়া। এই খা, পরে ফোন দেখবি। যেমনটা প্রত্যেক মেকআপ আর্টিস্টের সাথে হয়, এক টাইম দিয়ে আর এক টাইমে এসে ব্রাইড এসে পৌঁছায়, তেমনি এখানেও আমি ছোটোখাটো মেকআপ আর্টিস্ট, আমাকেও 10টার সময় টাইম দিয়ে 11টা বেজে গেছে, তাও এখনও ব্রাইড এসে পৌঁছায়নি, তাই ব্রাইড আসার আগে আমরা খেয়ে নিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে চলে আসছে আমাদের ব্রাইড। ব্রাইডকে এখন দেখানো যাবে না, ব্রাইডকে একটু পরে দেখাবো। এখন লোকজন দেখো, এটা আমাদের সুন্দর করে সাজানো হয়েছে, আর এইখানে সব বরযাত্রী, এই কন্যা পক্ষ নাকি। চলো এরপর সাজানো হবে, সাজিয়ে গুজিয়ে তারপর দেখানো হচ্ছে। এখান থেকে আমরা টিকিট ফিকিট কেটে নিচ্ছি একদম। চলো এটা করতে। অলরেডি আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? ছোটখাটো। এখন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। তো প্রথমে আমাদেরকে জানানো হয়েছিল যে মন্দিরেই সাজানোর জায়গা আছে, একটা রুম আছে, বাট সেই রুমটা এত খোলামেলা ফাঁকা, সাজানোর কোনো উপায় নেই। তাই আমরা মন্দির থেকে বেরিয়ে ওখানে একজনের বাড়িতে, ওটা ঠিক বাড়ি নয়, তো তোমরা গেলেই দেখলে বুঝতে পারবে, অ্যাকচুয়ালি ওটা মাছ ধরার জন্য ছোটোখাটো একটা ঘর করে রাখা হয়েছে, তো ওখানেই আমরা গিয়েছিলাম। তো ওখানে একদম সাজিয়ে গুছিয়ে তারপরে আমরা আবার ব্যাকে এসেছি মন্দির। তো আমরা যেখানে সাজাতে এসেছি তার পেছনেই একটা সুন্দর পুকুর, এত বড় পুকুর, এটা বড় পুকুর। আর ওখানে একটা ছোট্ট নৌকা আছে, কিন্তু আমাদের নৌকা চড়ার এখন সময় নাই। আমরা চলে আসছি এখন জায়গায়, তোমরা যদি আসতে চাও অবশ্যই আমাকে ফলো করো। রনিতা নিয়ে আসবে, তাহলে রনিতা এই একটা ট্রানজাকশন বানাই।
এটা হচ্ছে ডিজিটাল গায়ে হলুদ গাইস, শর্টকাট গায়ে হলুদ। এখন আমাদের হলুদ দিচ্ছে। বেশি দিস না, এই গলাতেও দিতে হয়। আমাকে আমার ফোনটাকে ধরে দে, যা অন করা আছে তো। আমি কিছু মনে করে দিলি হলুদ হয়ে যাবে। আমার একমাত্র বান্ধবীকে এবার থেকে সঁপে দিচ্ছি ওই যে বরমশাইয়ের হাতে। ভালো থাকো। আচ্ছা, বরকে নিয়ে ঝগড়া হলে ঘর থেকে পালিয়ে যাও। ওকে বার করি, আমি বাড়াবো দাঁড়া দাঁড়া, তোকে আসি। আমাদের বরমশাই এডিট করে দাও, বরকে ভালো করে মাখিয়ে দাও। ও যদি এডিট না করে ওকে দূর করব এখান থেকে। এই আমাদের মৌকে একটু মাখাবো না, আমি তোকে মাখাবো না। তো আমাদের গায়ে হলুদ শেষ, এখন মিষ্টি মুখ করানো হচ্ছে সকলকে। কেমন লাগছে এরকম প্যাকেট মিষ্টি পেয়ে? খুব সুন্দর। আরে তো ইউটিউবার কা আগে করা আছে তারপর বলতে মুড়ি কাছে দেখো এখানে। ওই হাসটা কর না, এটা সিঙ্গেল করে রাখ না, ওটা আমাকে দিবি। শুধু হাত দিয়ে আরো ছেলে থাকবে না, ঘুরাই। বিয়েটা পালিয়ে হলেও আমরা বন্ধু বান্ধবীরা মিলে যতটা সম্ভব পেরেছি নিয়ম রাখার। যেই যে নিয়মগুলো আমরা করতে পেরেছি আমরা সেগুলোই করেছি। তো কম সময়ের মধ্যে যে আমরা এত কিছু করে উঠতে পারবো সত্যিই ভাবিনি। এমন মানে আমরা 2 দিন আগেই জানতে পেরেছি যে বিয়ে বলে, তাও যতটা পেরেছি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আমাদের বর নিয়ে চলে যাচ্ছে বউকে। জানে নদীর ধারেই ঘর। একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো অসম্ভব, তাই আজকের ভিডিওটা এতটুকুই। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বিয়ের পার্টটা আসবে পরের ভিডিওতে, কারণ না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর পরের পার্টটা দেখার জন্যই অবশ্যই তাড়াতাড়ি করে আমাকে ফলো করো আর কমেন্ট করতে থাকো। আজকের মতো টাটা।